হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকে তো রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট বেরোচ্ছে। হোয়াট এভার, অনেকে হয়তো এই ভিডিওটা রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট বেরিয়ে যাবার পর বা তৎক্ষণাৎ দেখবে। তো আমি সেখানে দেখেছি যে অনেক স্টুডেন্টস বা গার্জেন থাকে যাদের কিন্তু মাইন্ডসেট হচ্ছে এরকম যে সাপোজ সে এমন একটা কলেজ পেলো যেটাতে প্রাইভেট কলেজ, তো খরচা বেশি, কিংবা এমন কোনো কলেজ পেলো যেটাতে তার ইচ্ছে নেই। এবার আমি একটা কথা বারবার বলি যে তুমি যদি ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও খারাপ কলেজ পেয়েছো তাহলে সেটা চয়েস ফিলিং এর ভুল বা তোমার ডিসিশনের ভুল। তুমি যদি খারাপ র্যাঙ্কে খারাপ কলেজ পেয়েছো তার মানে এটা নয় যে নেক্সট ইয়ার যদি ড্রপ দিয়ে তুমি পড়াশোনা করো তাহলে তোমার হঠাৎ করে 70,000 থেকে 700 র্যাঙ্ক চলে আসবে। কারণ এটা অলওয়েজ কনসিডার যে একজন স্টুডেন্ট যার পড়াশোনা করার অভ্যেস নেই, যে মেরিটোরিয়াস নয়, যে স্টুডিয়াস নয়, সে এই বছরও যদি একটা মিডিওকার র্যাঙ্ক করে প্রাইভেট কলেজে পড়ার মতন, তাহলে সে নেক্সট ইয়ারও কিন্তু অলমোস্ট সেমি র্যাঙ্ক করতে পারে একটা প্রাইভেট কলেজ পাওয়ার মতোই। মানে আমি বলতে চাইছি হঠাৎ করে এরকম হবে না যে একজনের র্যাঙ্ক এরকম এলো এই বছর মেঘনাথ শাহ বা আরসিসি বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পড়ার মতো, সে বা তার গার্জেন যদি মাইন্ডসেট এটা রাখছে দূর এই বছর আর ভর্তি করা লাভ নেই, দেরি হয়ে গেছে একেই, আর ভর্তি করার দরকার নেই, প্রাইভেট কলেজে অত খরচা হবে, সেই গার্জেনই কিন্তু সেই স্টুডেন্টকেই নেক্সট ইয়ার আবার দেখা যাবে কোনো প্রাইভেট কলেজেই ভর্তি করছে। তাহলে এখানে একটা বছর নষ্ট করার কি মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? টোটালি কমপ্লিটলি মিনিংলেস বা ইউজলেস। ঠিক আছে, এই স্টেপস গুলো যদি একজন স্টুডেন্টের 10,000 র্যাঙ্ক আসছে, 7,000 র্যাঙ্ক আসছে, সে দেখছে যে আমি টেকনোম্যান সল্টলেক বা সাপোজ নেতাজি পাচ্ছি বা হলদিয়া পাচ্ছি, বাট আমার প্রাইভেট কলেজে পড়ার মতো ক্ষমতা নেই, আমি TFWS করতে পারিনি, আমি এবার ড্রপ দিয়ে পর নেক্সট ইয়ার জেজিসি বা কেজিসি বা জেইউর জন্য পড়বো। দ্যাটস ঠিক আছে, দ্যাটস কনসিডার্ড কি যার সাপোজ 70-80 র্যাঙ্ক হয়েছে সে যদি 100-র জন্য খাটে, বাট যার 20 মার্কস হয়েছে, যে পড়াশোনা করেনি বা করে না, যে স্টুডিয়াস নয়, সে যদি বা তার গার্জেন যদি বলে এক বছর ড্রপ নিয়ে নিক আমার স্টুডেন্ট বা আমার ছেলে বা আমার মেয়ে, তাহলে ওটার কোনো মানে হয় না। ওটা ওই অকারণে দুর্গাপুজো হয়ে যাবে। ঠিক আছে, জানুয়ারি মাসে কোনো মানে হয় না, কমপ্লিটলি ওয়ার্থলেস। স্টপ থিঙ্কিং লাইক দ্যাট কি আমার ছেলে বা আমার মেয়ে যদি এক বছর ড্রপ দিয়েছে তাহলে হঠাৎ করে সে পরের বছর রাবণ থেকে রাম হয়ে যাবে, এরকম হয় না। হ্যাঁ, চেঞ্জেস আসে, আমূল পরিবর্তন আসে অনেক স্টুডেন্টসের লাইফেই আমি দেখেছি, বাট সেটার পরিমাণটা অনেক কম। কোনো স্টুডেন্টের যদি সত্যি ওই মাইন্ডসেট থাকে যে আমি অলরেডি পড়াশোনা করছি দাদা, বা অন্য কোনো একটা এন্ট্রান্সের জন্য নেক্সট ইয়ার আমি ডেফিনেটলি ভালো স্কোর করবো, ভালো পারফর্ম করবো, সে ড্রপ নিচ্ছে, সেটা মানা চলে। বাট ফ্যাশন দেখাতে গিয়ে 10 জন নিচ্ছে বলে আমাকেও নিতে হবে, আমার পাশের বাড়ির বন্ধু নিয়েছে, আমার পাড়ার 2 জন নিয়েছে, আমার কলেজের 2 জন নিয়েছে, আমিও নেব, এইটা কোনো মতেই কনসিডারেবল নয়। আই থিঙ্ক সো। তোমাদের কি অপিনিয়ন কমেন্ট করে জানাও, কারা কারা ড্রপ নেবার কথা ভাবছো সেটাও জানিও। থ্যাংক ইউ।